জঙ্গলের পশুদের মধ্যেও এরা সাম্প্রদায়িকতা করতে ছাড়বে না। এরা সেই ধরনের ভাইরাস। সেই বঞ্চনা, ওয়াকফ হোক বাসক, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে মগরাহাট পশ্চিম বিধানসভার উস্থিঘোলা মিলন মোড়ে প্রকাশ্য সমাবেশ। বাংলাকে দুর্নীতি ও বঞ্চনার জাতিভেদ, হিংসা, হানাহানি, খুনাখুনি, অরাজকতা, বিভাজন, ওয়াকফ হোক বা এসআইআর, মূল্যবোধের রাজনীতি থেকে মুক্তি পাওয়ার জন্য ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির উদ্যোগে ১১ জানুয়ারি রবিবার বিকালে মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলার মোড়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সভাপতি ডাক্তার রইস উদ্দিন সর্দার, রাজ্যের মহিলা সম্পাদিকা শাহজাদি পারভিন, কুরবান আলী লস্কর জেলা সভাপতি, জালাল উদ্দিন রাজ্য কোষাধ্যক্ষ, নুরনবী সর্দার মগরাহাট পশ্চিম বিধানসভার প্রেসিডেন্ট, ফ্র্যাটার্নিটি মুভমেন্ট রাজ্য সভাপতি তথা পার্টির কনভেনর মনোয়ার হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। এই প্রকাশ্য সমাবেশ থেকে রাজ্য মহিলা সম্পাদিকা শাহজাদি পারভিন তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরণ মন্তব্য করেন। তাহলে জঙ্গলের পশুদের মধ্যেও এরা সাম্প্রদায়িকতা করতে ছাড়বে না। এরা সেই ধরনের ভাইরাস। সেই ভাইরাস আজকে সারা ভারতবর্ষে দাঙ্গা লাগানোর জন্য এক একটা করে চক্রান্ত চালাচ্ছে। জেনে রাখুন, এই চক্রান্ত আপনাদের কোনোদিন স্বার্থ সিদ্ধি হবে না। কেন? ভালো মানুষরা জেগেছে, যারা নিজেদের জীবনকে বাজি রেখে এই ময়দানে এসেছে, তারা এটা কোনো মতেই হতে দেবে না। আপনাদের চক্রান্তকে নস্যাৎ করে দেবে। আজকে ভারত এবং বাংলায় শুধু রাজনীতি হচ্ছে মন্দির মসজিদ নিয়ে। দেশের সরকারের কাজ মন্দির মসজিদ বানানো নয়, এগুলো বানানো ধর্মগুরুদের কাজ, এগুলো সরকারের কাজ হতে পারে না। কেন্দ্রের মোদি যেমন বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির করেছে, এবং এই বাংলার দিদিমণিও জনগণের টাকায়, পাবলিকের টাকায় দীঘাতে জগন্নাথ ধাম হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, এবং নিউ টাউনে যেখানে একটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল হওয়ার কথা, সেখানে দুর্গাঙ্গনের জন্য ২৫০০ কোটি টাকার উপরে বাজেট করেছে। এটা কি আপনার বাবার ঘরের টাকা নাকি? সেই টাকা দিয়ে আপনি দুর্গাঙ্গন বানাবেন? এটা রাজ্যের উন্নয়ন? এটা উন্নয়ন হতে পারে না। এটা আরএসএস এর মনকে রাখার জন্য এই পরিকল্পনা। এবং শিলিগুড়িতে মহাকাল মন্দিরের জন্য আপনি বাজেট পেশ করেছেন। ইসকনকে ৭০০ একর জমি দিয়েছেন। এই বাংলার জনগণের, এগুলো বাংলার জনগণের সম্পদ। আপনি একটা সেক্টরের জন্য সেটা ব্যবহার করতে পারেন না। আপনি যেমন কেন্দ্রের মোদি মন্দির নিয়ে ব্যস্ত, মসজিদগুলো গুড়িয়ে দিয়ে করছে, আপনি তেমন বোকা বানিয়ে পশ্চিমবাংলার মানুষকে জনগণের টাকা, পাবলিকের টাকা দিয়ে মন্দির করতে ব্যস্ত। আপনাদের চিন্তার ক্ষেত্রে এটা সংশোধন করার জন্য ওয়েলফেয়ার পার্টি এখানে উদ্বোধন করার জন্য আমি এসেছিলাম। তো সেই দিন আমি যে কথাগুলো বলে গিয়েছিলাম, আজকেরও আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করুন, নীতিভিত্তিক রাজনীতি করুন। আর আপনাদের লক্ষ্য হোক এই ভারতবর্ষ আমাদের প্রিয় মাতৃভূমি, এই দেশকে আমরা সুবিচার, স্বাধীনতা, সাম্যের বুনিয়াদের উপরে গড়া একটা মূল্যবোধ ভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তরিত করি। এই লক্ষ্যে আর সুনির্দিষ্ট পথে আপনারা আন্দোলন করুন। কোনো এলাকার নামে নয়, কোনো ভাষার নামে নয়, কোনো সম্প্রদায়ের নামে নয়, আর আপনাদের নিজেদের পাড়া আর দেশের নামে নয়। এত ছোট ছোট জিনিস নিয়ে রাজনীতি করলে রাজনীতি হয় না। রাজনীতি সবসময় নীতিভিত্তিক হতে হয়, মূল্যবোধ ভিত্তিক হতে হয়, সার্বজনীন হতে হয়। এই বিধানসভা ভোটে কি আপনারা লড়ছেন? এই বিধানসভার ভোটে আমাদের সারা রাজ্যে সমস্ত জেলা থেকে যে প্রস্তাব এসছে আমাদের রাজ্য কমিটির কাছে, সেটা হচ্ছে ৩২টা কেন্দ্রে তারা লড়তে চায়।